গ্রাম ভাঙামোড় একটা কাঠের ব্রিজ। আজ 4-5 বছর ধরে এই অবস্থা। লোকজন পারাপারের সমস্যা হয়ে যায়, অটো গাড়িগুলো যাতায়াত করতে পারে না, ওদিকে লোকজন যাওয়া আসার সমস্যা হয়ে যায়। আর এই জন্য অফিসের থেকে ব্রিজ পাশ করে নিয়ে এসে এই ব্রিজের জন্য বাধা সৃষ্টি করে। কে বাধা সৃষ্টি করতেছে? খয়বর নামে এক লোক। আমি মোহাম্মদ আলম খান, গাইবান্ধা জেলার সাগাড়া থানার ভরতখালী ইউনিয়নের 4 নং ওয়ার্ডের রানিং ইউপি সদস্য। আমার এখানে ভাঙামোড়ে আমার নির্বাচনী এলাকায় একটা কাঠের ব্রিজ ওখানে দেখা যাচ্ছে। দীর্ঘ প্রায় 4-5 বছর হলো এই ব্রিজটি চলে। আমাকে এই প্রকল্পটি দিয়েছেন এবং টেন্ডার হওয়া শেষ এবং কাজও শুরু হয়েছে। হওয়ার পরে এলাকার একজন লোক এই কাজটি বাধা দিয়েছে। ও চাচ্ছে যে রাস্তাটি ওখানে ওইভাবে থাকবে। ও বর্ষাকালে একা একা মাছ মারি খাবে, মানুষের যাতায়াতের পথ থাক বা না থাক সেটা দেখার কোনো বিষয় ওর যায় আসে। কাঠের ব্রিজটা হওয়ার কারণ ব্রিজটা পাশ হয়ে আছে, ব্রিজটা হলে তো জনগণের সুবিধা হবে। কারণ সেই ব্রিজটা আটকে গিয়েছে, সেই ব্রিজটা আটকে দিতে হয় ক্ষয়বারে। ব্রিজটা হলে জনগণের সবারই সুবিধে। আমাদের এখানে একটা কাঠের ব্রিজ আছে এই খালের উপর। এই ব্রিজটা আমাদের ব্রিজ হওয়া দরকার। সেখানে এক লোক বাধা দিচ্ছে, আমরা সেই বাধা মানলে চলবে না, আমাদের হাজার হাজার লোকের ক্ষতি হবে। আপনারা কি চাচ্ছেন? আমাদের দরকার ব্রিজ। এই ব্রিজটা হলে কি হবে? আমাদের ব্রিজ হলে আমাদের হাজার হাজার লোকের কৃষি কার্য সব ওই পারে, এপারের লোকের সব জমি জমা ওই পার, তারপরে চরের লোকজন এবং বাঙ্কাপাড়ার লোকজন সবাই রাস্তায় চলাফেরা করে। কাঠের ব্রিজ আগে 4-5 বছর হচ্ছে, ওটা চাই তোমার সরকার থেকে ব্রিজ হবে। ওগুলো যাওয়ার যে সুবিধা, গরু আছে নিয়ে যাওয়ার সুবিধা, ভ্যানটা ওই এলাকার মানুষগুলো এই ফাঁকা যাওয়া আসা করে, আসে যাওয়ার পরে বাঙ্কা গ্রামে। আমি খয়বর রহমান। আমি নিজস্ব জায়গা কিনিয়ে আস্থা করছি কাতলামারির মধ্যে, বৈধভাবে দিতে যাচ্ছে। আমি দিচ্ছি না, আমার নিজস্ব জায়গা এবং নিজে মাটি যাচ্ছি এবং এখন কারো কোনো অনুদান নাই। সরকারি ব্রিজ প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে এটার পাশ হয়েছে। এটা এক ব্যক্তি তার রাস্তাটা নিজ বলে দাবি করে এই ব্রিজটা হতে দিচ্ছে না। এই ব্যাপারে আপনার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা অভিযোগ করেছে স্থানীয় ইউপি সদস্য। এ বিষয়ে একটু বলেন তো। ধন্যবাদ আপনাকে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনস্থ এই ব্রিজটি, তাদের দ্বারা এটা বাস্তবায়িত হবে। এখানে আমরা একটা অভিযোগ পেয়েছি, একজন ব্যক্তি আমাদের যেটা অলরেডি পাস হয়ে গিয়েছে সেই ব্রিজটি নির্মাণ করতে বাধাগ্রস্ত করছেন এবং তিনি বলছেন এটা তার ব্যক্তিগত জায়গা। এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্তের জন্য শুনানির জন্য বিষয়টি রেখেছি। শুনানি করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা।